হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম মাই চ্যানেল। আজকে আমি আলোচনা করব ত্রিকোণমিতির পরের অঙ্কগুলি। এখানে বলা আছে যে সেক থিটা প্লাস ট্যান থিটা সমান সমান 2 এবং থিটার মান 0 থেকে π/2 এর মধ্যে হলে সাইন থিটার মান কত। সেক থিটা প্লাস ট্যান থিটা সমান সমান 2, এটা 1 নম্বর সমীকরণ। আর আমরা জানি যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয়ে গেল। আর এস সেক থিটা প্লাস ট্যান থিটা ইন্টু সেক থিটা মাইনাস ট্যান থিটা সমান সমান 1, বা সেক থিটা প্লাস ট্যান থিটার মান আমাদের 2 ইন্টু সেক থিটা মাইনাস ট্যান থিটা ইজ ইকুয়াল টু 1। অতএব সেক থিটা মাইনাস ট্যান থিটা সমান সমান হাফ। এটা 2 নম্বর সমীকরণ। 1+2 করে পাই। 1 যোগ যদি আমরা করি তাহলে আমরা লিখতে পারি যে সেক থিটা যোগ ট্যান থিটা, আর 2 নম্বর আছে যোগ সেক থিটা মাইনাস ট্যান থিটা ইজ ইকুয়াল টু, একে আছে 2 আর এখানে আছে হাফ, তো 2 যোগ হাফ। তাহলে ট্যান থিটা আমাদের কেটে গেল। তাহলে 2 সেক থিটা ইজ ইকুয়াল টু, এরা যোগ করলে 2 দুগুণে 4, একে 5, তাহলে 5/2। অতএব সেক থিটা ইজ ইকুয়াল টু 5/4। তাহলে আমরা একটু সমকোণী ত্রিভুজ আঁকি। সেক থিটা মানে হলো আমাদের অতিভুজ বাই ভূমি। তাহলে লম্ব বের করতে গেলে আমাদের বের করতে হবে যে অতিভুজের স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, মানে 5×5 = 25 মাইনাস 16 ইজ ইকুয়াল টু √9 মানে 3। তাহলে আমাদের লম্ব হলো 3। তাহলে আমাদের চেয়েছে যে সাইন থিটা সমান মান বের করতে চেয়েছে। সাইন থিটা সমান আমরা লিখতে পারি, সাইন থিটা মানে আমরা লম্ব বাই অতিভুজ, মানে 3/5 অ্যান্সার। আমাদের 37 নম্বর অঙ্কে বলা আছে যে কোসেক থিটা মাইনাস কট থিটা সমান সমান 1/5 হলে কোসেক থিটা প্লাস কট থিটার মান কত। তাহলে আমরা জানি যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তাহলে কোসেক থিটা প্লাস কট থিটা আবার কোসেক থিটা মাইনাস কট থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে আমরা মান জানি কোসেক থিটা মাইনাস কট থিটার মান 1/5। তাহলে আমরা কোসেক থিটা প্লাস কট থিটা তো থাক, ইন্টু এটার মান হলো 1/5 সমান সমান 1। অতএব কোসেক থিটা প্লাস কট থিটা সমান সমান 5। আমাদের পরের অঙ্কে 38 নম্বর বলা আছে যে সেক থিটা প্লাস ট্যান থিটা সমান সমান √3 হলে সাইন থিটার মান কত। তাহলে একই রকম ভাবে এটা আমরা 1 নম্বর সমীকরণ ধরলাম। আর আমরা জানি যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র মানে সাইক থিটা প্লাস ট্যান থিটা ইন্টু সেক থিটা মাইনাস ট্যান থিটা সমান সমান 1। তাহলে সেক থিটা প্লাস ট্যান থিটার মান √3, তাহলে এটার মান আমাদের √3 ইন্টু সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়াল টু, তাহলে সেক থিটা মাইনাস ট্যান থিটা
সমান সমান 1/√3। তাহলে এটা 1 নম্বর সমীকরণ আর এটা 2 নম্বর সমীকরণ। তাহলে 1 যোগ 2 যদি আমরা করি, 1 যোগ 2, তাহলে আমরা লিখতে পারি যে sec থিটা যোগ tan থিটা প্লাস sec থিটা মাইনাস tan থিটা, আর এটা ছিল √3 আর এর হলো 1/√3। তাহলে √3 প্লাস 1/√3, tan tan কেটে গেল। তাহলে 2 sec থিটা সমান সমান লসাগু আমাদের √3 হলো, আর √3 গুণ করলে 3 প্লাস 1 মানে 4/√3, তার 2 দুগুণে 4। তাহলে sec থিটার মান আমাদের হলো 2/√3। তাহলে একটা সমকোণী ত্রিভুজ আঁকছি। তাই sec থিটা মানে অতিভুজ বাই ভূমি। তাহলে আমরা জানি না কোনটা লম্ব। লম্ব সমস্যা আমরা করতে পারি যে 2 স্কোয়ার মাইনাস √3 স্কোয়ার। তা 2 স্কোয়ার মানে হলো আমাদের 4 মাইনাস 3 মানে হলো √1 ইজ ইকুয়াল টু 1। তাহলে আমাদের মান বের করতে দিচ্ছে সাইন থিটা। তাহলে অতএব সাইন থিটা সমান সমান, সাইন থিটা মানে আমরা জানি লম্ব বাই অতিভুজ মানে 1/2। তাহলে এটা আমাদের অ্যান্সার। আমাদের পরের অঙ্ক বলা আছে যে কোসেক থিটা প্লাস কট থিটা সমান সমান √3 যোগ √2 হলে কস থিটার মান কত। তাহলে একই রকম ভাবে এটা আমরা 1 নম্বর সমীকরণ ধরে নিলাম। তাহলে আমরা জানি যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে কোসেক থিটা প্লাস কট থিটা ইন্টু কোসেক থিটা মাইনাস কট থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে কোসেক থিটা প্লাস কট থিটার মান আমাদের হলো √3 যোগ √2 ইন্টু কোসেক থিটা মাইনাস কট থিটা সমান সমান 1। তাহলে এখান থেকে যদি আমি কোসেক থিটা মাইনাস কট থিটা করি, তাহলে এটা আমাদের হবে 1/√3 প্লাস √2। এটাকে যদি আমরা কনভার্সন করে বের করতে যাই, তাহলে এর মানটা হবে √3 মাইনাস √2। তাহলে এটা 1 নম্বর আর এটা আমাদের 2 নম্বর। তাহলে 1 যোগ 2 যদি করি আমরা, তাহলে 1 নম্বরে আছে আমাদের কোসেক থিটা প্লাস কট থিটা। তাহলে কোসেক থিটা প্লাস কট থিটা প্লাস 2 নম্বরে আছে আমাদের কোসেক থিটা মাইনাস কট থিটা সমান সমান 1 নম্বরে আছে √3 যোগ √2 প্লাস 2 নম্বরে আছে আমাদের √3 মাইনাস √2। তাহলে মাইনাস √2 প্লাস √2 কেটে গেল, আর এখানে কট থিটা কেটে গেল। অতএব আমরা লিখতে পারি যে 2 কোসেক থিটা ইজ ইকুয়াল টু 2√3। তাহলে এখান থেকে 2 কেটে গেল। অতএব কোসেক থিটা সমান সমান √3। তাহলে আমাদের চেয়েছে হলো কস থিটার মান। তাহলে আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকি। তাহলে কোসেক এর তলায় কিছু নাই মানে 1 আছে। কোসেক থিটা মানে আমাদের হলো অতিভুজ বাই লম্ব। তাহলে ভূমি বের করতে গেলে আমাদের অতিভুজের স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। তাহলে √3 স্কোয়ার মানে 3 মাইনাস 1 মানে হলো আমাদের √2। √3 মাইনাস 1 মানে হলো আমাদের √2। তাহলে আমাদের চেয়েছে হলো যে কস থিটার মান কত। তাহলে কস থিটা মানে আমরা জানি যে ভূমি। তাহলে কস থিটা সমান সমান, কস থিটা মানে আমরা জানি যে ভূমি বাই অতিভুজ মানে √2 বাই √3। তাহলে এটাই আমাদের অ্যান্সার, √2/3। আমাদের পরের অঙ্কটা বলা আছে যে 7 sin স্কোয়ার থিটা প্লাস 3 cos স্কোয়ার থিটার 9 এবং থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হলে tan থিটার মান কত। তাহলে আমরা লিখছি যে 7 sin স্কোয়ার থিটা প্লাস 3 cos স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু
9। তাহলে 7 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 9 ইন্টু আমি এখানে লিখলাম যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, কারণ সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মান 1, আর 9-এর সঙ্গে 1 গুণ করা মানে 9ই হবে। তাহলে 7 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 কস স্কোয়ার থিটা সমান সমান 9 সাইন স্কোয়ার থিটা প্লাস 9 কস স্কোয়ার থিটা। তাহলে সাইনগুলো যদি আমি একদিকে নিয়ে আসি, যে 7 সাইন স্কোয়ার থিটা মাইনাস 9 সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 9 কস স্কোয়ার থিটা মাইনাস 3 কস স্কোয়ার থিটা। তাহলে 9 থেকে 7 বাদ দিলে আমাদের 2 সাইন স্কোয়ার থিটা সমান সমান 9 থেকে 3 বাদ দিলে আমাদের 6 কস স্কোয়ার থিটা। এটা আমাদের -2 হবে। তা -2 সাইন স্কোয়ার থিটা সমান সমান 6 কস স্কোয়ার থিটা। তাহলে এখান থেকে আমরা যদি লিখতে পারি যে সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 6 বাই -2। তাহলে এটা কাটলে 3 হয়, সমান সমান -3। তাহলে tan স্কোয়ার থিটা এটা -3, তাহলে tan থিটা সমান সমান আমাদের √3। কিন্তু অ্যান্সারে এটা আমাদের √3 আছে, এটা কোনো গন্ডগোল আছে অঙ্ক করাতে, নাহলে এইভাবে হবে না। পরের অঙ্ক বলা আছে 41 নম্বর, যে 4 সেক স্কোয়ার থিটা মাইনাস 7 ট্যান স্কোয়ার থিটা 3 হলে সাইন থিটার মান কত। তাহলে আমরা এখান থেকে যদি লিখি যে 4 সেক স্কোয়ার থিটার মানে আমরা লিখতে পারি যে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা মাইনাস 7 ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 3। তাহলে 4 একে 4 প্লাস 4 ট্যান স্কোয়ার থিটা মাইনাস 7 ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 3। তাহলে 7-এর থেকে 4 বাদ দিলে আমাদের -3 ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 3 - 4। 3 - 4 করলে আমাদের -1 হবে, তাহলে মাইনাস মাইনাস কেটে গেল। তাহলে ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1/3। অতএব ট্যান থিটা সমান সমান 1/√3। তাহলে ট্যান থিটা মানে আমাদের 1/√3। তাহলে যদি একটা সমকোণী ত্রিভুজ আঁকি, ট্যান মানে হলো লম্ব বাই অতিভুজ, না ট্যান মানে লম্ব বাই ভূমি। তাহলে অতিভুজ বের করতে গেলে আমাদের লম্ব স্কোয়ার মানে 1 স্কোয়ার যোগ √3 স্কোয়ার মানে কত, 1 + 3 মানে হলো √4, বাইরে পেলে আমাদের 2 হবে। তাহলে আমাদের চেয়েছে সাইন থিটার মান কত। তাহলে অতএব সাইন থিটা সমান সমান, সাইন থিটা মানে আমরা জানি যে লম্ব বাই অতিভুজ মানে আমাদের 2 বেরোলো, মানে 1/2। এটা আমাদের অ্যান্সার। আমাদের পরের অঙ্ক বলা আছে যে 1/1 প্লাস কট স্কোয়ার প্লাস 3/1 প্লাস ট্যান স্কোয়ার প্লাস 2 সাইন স্কোয়ার থিটার সাংখ্যমান কত। তাহলে এখান থেকে আমরা বের করি যে 1/1 প্লাস কট স্কোয়ার মানে আমরা লিখতে পারি যে কোসেক স্কোয়ার থিটা প্লাস 3/1 প্লাস ট্যান স্কোয়ার মানে আমরা লিখতে পারি যে সেক স্কোয়ার থিটা প্লাস 2 সাইন স্কোয়ার থিটা। তাহলে 1/কোসেক মানে আমি লিখতে পারি সাইন স্কোয়ার থিটা প্লাস 3/সেক স্কোয়ার থিটা মানে আমরা লিখতে পারি 3 কস স্কোয়ার থিটা প্লাস 2 সাইন স্কোয়ার থিটা। তাহলে 2 সাইন স্কোয়ার থিটা আর 1 সাইন স্কোয়ার থিটা হলো আমাদের 3 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 কস স্কোয়ার থিটা। তাই এখান থেকে যদি আমরা 3 কমন নিই তাহলে থাকছে আমাদের সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। তাহলে 3 ইন্টু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মান আমাদের 1। তাহলে 3 একে 3 আনসার আমাদের।
আমাদের পরের অঙ্ক বলা আছে যে সাইন থিটা ইন্টু ট্যান থিটা প্লাস কস থিটা সরলতম মান। তাহলে সাইন থিটা মানে আমরা সাইন থিটাই রেখে দিলাম, ইন্টু ট্যান থিটা মানে আমরা লিখতে পারি যে সাইন থিটা বাই কস থিটা প্লাস কস থিটা। তাহলে সমান সমান সাইন সাইন গুণ করলে আমাদের লিখতে পারি যে সাইন স্কোয়ার থিটা বাই কস থিটা প্লাস কস থিটা। তাহলে নিচে আমাদের লসাগু হলো কস থিটা, তারপরে লিখতে পারি আমরা সাইন স্কোয়ার থিটা প্লাস কস কস গুণ করলে আমাদের কস স্কোয়ার থিটা। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মান 1/cos থিটা, আর 1/cos থিটা মানে আমরা জানি সেক থিটা। এটাই আমাদের অ্যান্সার। আমাদের পরের অঙ্ক বলা আছে 44 নম্বর, যে এক্স সমান সমান সাইন থিটা প্লাস কস থিটা এবং ওয়াই সমান সমান ট্যান থিটা প্লাস কট থিটা হলে ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ানের মান বের করতে। তাহলে এখানে আমি মান বসে দিচ্ছি। ওয়াই এর মান হলো আমাদের ট্যান থিটা প্লাস কট থিটা, তাহলে ট্যান থিটা প্লাস কট থিটা ইন্টু এক্স স্কোয়ার আছে ব্র্যাকেটে, তাহলে এক্স বলতে আমাদের সাইন স্কোয়ার থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে এটা যা আছে তাই লিখি যে ট্যান থিটা প্লাস কট থিটা, আর এটাকে আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে ভেঙে দিচ্ছি, মানে কি এ স্কোয়ার প্লাস 2 সাইন থিটা ইন্টু কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা মাইনাস ওয়ান। তাহলে ট্যান থিটা প্লাস কট থিটা যা আছে আমরা তাই লিখলাম, আর সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে আমরা জানি 1 হয়। 1 প্লাস 2 সাইন থিটা ইন্টু কস থিটা মাইনাস 1, তাহলে মাইনাস 1 প্লাস 1 কেটে গেল। আর ট্যান থিটা মানে আমরা লিখতে পারি যে সাইন থিটা বাই কস থিটা, আর কট থিটা মানে আমরা লিখতে পারি যে কস থিটা বাই সাইন থিটা ইন্টু 2 সাইন থিটা ইন্টু কস থিটা সমান সমান এটা দিয়ে আমি একবার এই দুটোকে গুণ করবো, আবার এটা দিয়ে একবার এই দুটোকে গুণ করব। তাহলে সাইন থিটা বাই কস থিটা ইন্টু 2 সাইন থিটা ইন্টু কস থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা ইন্টু 2 সাইন থিটা ইন্টু কস থিটা। তাহলে কস থিটা আমাদের কেটে গেল, সাইন থিটা আমাদের কেটে গেল। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে 2 সাইন স্কোয়ার থিটা প্লাস 2 কস স্কোয়ার থিটা। তাহলে এখান থেকে যদি আমরা 2 কমন নিই তাহলে লিখতে পারি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। তাহলে 2 ইন্টু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মান 1, তাহলে ইজ ইকুয়াল টু আমাদের অ্যান্সার 2। তাহলে আমাদের ওয়াই এক্স স্কোয়ার মাইনাস 1 এর মান হলো 2। পরের অঙ্কে আমাদের বলা আছে 45 নম্বর, যে সাইন থিটা বাই 1 প্লাস কস থিটা প্লাস সাইন থিটা বাই 1 মাইনাস কস থিটার মান কত। তাহলে এটাকে যদি আমরা লসাগু করি তাহলে আমাদের লসাগু হবে 1 প্লাস কস থিটা ইন্টু 1 মাইনাস কস থিটা, আর উপরে যদি আমরা এরকম 1 প্লাস কস থিটাকে যদি দিয়ে এই দুটোকে ভাগ করা যায় তাহলে 1 প্লাস কস থিটা কেটে যাবে, থাকবে আমাদের 1 মাইনাস কস থিটা। তাহলে আমরা লিখতে পারি যে সাইন থিটা ইন্টু 1 মাইনাস কস থিটা প্লাস আবার 1 মাইনাস কস দিয়ে ভাগ করলে এটা কেটে যাবে, থাকবে এটা। তাহলে আবার লিখতে পারি যে সাইন থিটা ইন্টু 1 প্লাস কস থিটা। তাহলে নিচে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে, মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে, তাহলে সাইন থেকে গুণ করছি মানে সাইন থিটা মাইনাস সাইন দিয়ে কসকে গুণ করলে আমাদের হবে সাইন থিটা ইন্টু কস থিটা প্লাস সাইন থেকে গুণ করলে আমাদের সাইন থিটা
প্লাস সাইন থেকে গুণ করলে আমাদের হবে সাইন থিটা ইন্টু কস থিটা। তাহলে সাইন থিটা কস থিটা কেটে গেল, তাহলে উপরে আমাদের হলো যে 2 সাইন থিটা, 2 সাইন থিটা, আর 1 মাইনাস কস স্কয়ার মানে আমি লিখতে পারি যে সাইন স্কোয়ার থিটা। তাহলে একটা সাইন কেটে গেল, থাকলো তাহলে আমাদের একটা সাইন থিটা। তাহলে 2 ইন্টু 1 বাই সাইন থিটা মানে আমি লিখতে পারি কোসেক থিটা। তাহলে এটাই আমাদের অ্যান্সার। আমাদের 46 নম্বর অঙ্ক বলা আছে যে 1 প্লাস সাইন এ বাই কস এ প্লাস কস এ বাই 1 প্লাস সাইন এ সরলতম মান। তাহলে এখানে যদি আমরা লসাগু করি তাহলে আমাদের লসাগু হবে যে কস এ ইন্টু 1 প্লাস সাইন এ, এটা আমাদের লসাগু। তাহলে কস এ তে যদি এই দুটোকে ভাগ করা যায় কস কস কেটে যাবে, থাকবে 1 প্লাস সাইন এ। তাহলে উপরেও একটা আমাদের 1 প্লাস সাইন এ আছে, তাহলে আমরা লিখতে পারি যে 1 প্লাস সাইন এ তার হোল স্কোয়ার প্লাস 1 প্লাস সাইন এ দিয়ে যদি এটুকু ভাগ করে এটা কেটে যায়, থাকবে আমাদের কস এ। তাহলে কস উপরে একটা আছে, তাহলে আমরা লিখতে পারি কস স্কোয়ার এ। তাহলে উপরেরটা এটা যদি আমরা হোল স্কোয়ার সূত্রে ভাঙি তাহলে আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস 2 সাইন এ প্লাস সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ। আর এটা গুণ করলে আমরা লিখতে পারি যে cos a ইন্টু 1 প্লাস সাইন এ, এটা থাক। তাহলে 1 প্লাস 2 সাইন এ যা আছে সেটা লিখলাম, আর সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ মানে আমরা লিখতে পারি 1 বাই কস এ ইন্টু 1 প্লাস সাইন এ। তাহলে উপরে আমাদের 1 1 2 আর এটাও 2 আছে, আমরা একবারে তাহলে 2 কমন নিয়ে নিলাম। তাহলে 2 কমন নিলে আমাদের থাকবে 1 প্লাস সাইন এ বাই কস এ ইন্টু 1 প্লাস সাইন এ। তাহলে 1 প্লাস সাইন এ 1 প্লাস সাইন এ কেটে গেল, তাহলে 2 ইন্টু 1 বাই কস মানে আমরা লিখতে পারি সেক এ। তাহলে আমাদের অ্যান্সার হলো 2 সেক এ। আমাদের পরের অঙ্ক 47 নম্বর বলা আছে যে ট্যান এ প্লাস কট এ প্লাস সেক এ ট্যান এ প্লাস কট এ মাইনাস সেক এ এর মান কত। তাহলে এটাকে যদি আমরা এভাবে লিখি যে ট্যান এ প্লাস কট এ প্লাস সেক এ, আবার ট্যান এ প্লাস কট এ মাইনাস সেক এ। তাহলে এটা এ এটা বি, এটা এ এটা বি, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি মানে আমরা লিখতে পারি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এটাকে যদি আমি হোল স্কোয়ার সূত্রে ভাঙি তাহলে লিখতে পারি যে এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস সেক স্কোয়ার। তাহলে টেন স্কোয়ার এ প্লাস 2 ইন্টু ট্যান এ ইন্টু কটকে আমরা লিখতে পারি যে 1 বাই ট্যান এ প্লাস কট স্কোয়ার এ মাইনাস সেক স্কোয়ারকে আমরা লিখতে পারি 1 প্লাস ট্যান স্কোয়ার এ। তাহলে এখানে আমাদের ট্যান আর ট্যান কেটে গেল, তাহলে ট্যান স্কোয়ার এ প্লাস এটা 2 থাকলো প্লাস কট স্কোয়ার এ মাইনাস এটা 1 আর এটা বাইরে মাইনাস মানে এটা আমাদের মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস ট্যান স্কোয়ার। তাহলে মাইনাস ট্যান স্কোয়ারে প্লাস ট্যান স্কোয়ারে আমাদের কেটে গেল, আর 2 থেকে আমাদের 1 বাদ দিলে আমাদের 1 হবে, 1 প্লাস কট স্কোয়ার এ। আর আমরা জানি যে কোসেক স্কোয়ার থিটা সমান সমান 1 প্লাস কট স্কোয়ার থিটা, তাহলে আমরা এই জায়গায় লিখতে পারি কোসেক স্কোয়ার এ। এটাই আমাদের অ্যান্সার।
আমাদের পরের অঙ্ক বলা আছে যে 48 নম্বর sin⁴x মাইনাস cos⁴x প্লাস 1 ইন্টু cos² এর মান কত। তাহলে আমরা sin⁴কে লিখতে পারি যে sin² x তার হোল স্কোয়ার মাইনাস cos² x তার হোল স্কোয়ার প্লাস 1, এটা আমরা লিখতে পারি। বাইরে আছে আমাদের cos²x। তাহলে আমরা a² মাইনাস b² সূত্র হলো a প্লাস বি আর a মাইনাস প্লাস ইন্টু cos²x। তাহলে sin² প্লাস cos² মান আমরা কত 1 জানি, তাহলে 1 ইন্টু sin² x মাইনাস cos² x প্লাস 1 বাইরে আমাদের cos²x। তাহলে এটা যদি আমরা লিখি যে sin² x মাইনাস cos² x প্লাস 1 ইন্টু cos²x, তাহলে sin² x এটাকে আমরা সাজিয়ে যদি লিখি তাহলে প্লাস 1 মাইনাস cos²x বাইরে হলো আমাদের cos²x। তাহলে sin² x 1 মাইনাস cos² মানে আমরা লিখতে পারি sin² x ইন্টু cos²x। তাহলে দুটো আমাদের সাইন হলো, দুটো সাইন মানে আমরা লিখতে পারি 2 sin² x ইন্টু cos²কে আমরা লিখতে পারি 1/sin²x। তাহলে sin² কেটে গেল, আমাদের অ্যান্সার হলো। পরের অঙ্ক বলা আছে 49 নাম্বার √1 প্লাস sin a বাই √1 মাইনাস sin এর মান কত। তাহলে এটাকে যদি আমরা করণীয় নিরসন করি তাহলে নিচে যা চিহ্ন আছে, নিচে আছে আমাদের 1 মাইনাস sin a, তাহলে এর অপোজিট চিহ্ন হবে আমাদের 1 প্লাস sin a দিয়ে উপর নিচে, তাহলে উপরে আমাদের একটা 1 প্লাস sin a আছে ইন্টু 1 প্লাস sin a। তাহলে উপরে আমাদের দেখতে পাচ্ছি যে 1 প্লাস sin a দুটো হলো, তাহলে 1 প্লাস sin a তার হোল স্কোয়ার বাই নিচে a প্লাস বি a মাইনাস বি হয়েছে, তাহলে a² মাইনাস b²। তাহলে উপরে দুটো আছে, দুটো বাইরে বেরোলে রুটের বাইরে বেরোলে আমাদের একটা হয়ে যাবে, তাহলে উপরে আমাদের হচ্ছে 1 প্লাস sin a আর নিচে আমাদের হচ্ছে √1 মাইনাস sin a মানে আমরা লিখতে পারি √cos²a। তাহলে উপরে আমাদের 1 প্লাস sin a হচ্ছে আর নিচে রুট থেকে যদি cos² বেরোয় তাহলে একটা cos a হয়ে যাবে, তাহলে এটাকে আমরা লিখতে পারি 1/cos a প্লাস sin a বাই cos a। তাহলে 1/cos a মানে আমরা লিখতে পারি sec a প্লাস sin/cos a মানে আমরা লিখতে পারি tan a। এটাই আমাদের অ্যান্সার। আমাদের 50 নম্বর অঙ্ক বলা আছে যে sin θ বাই cot θ প্লাস cosec θ মাইনাস sin θ বাই cot θ মাইনাস cosec θ এর সাংখ্যমান বের করতে হবে। তাহলে উপরে আমরা দেখতে পাচ্ছি যে দুটোরই sin θ আছে, এর জন্য আমরা sin θ কমন নিয়ে নিলাম। sin θ যদি কমন নিয়ে নিই তাহলে আমাদের নিচে থাকছে 1/cot θ প্লাস cosec θ মাইনাস 1/cot θ মাইনাস cosec θ। তাহলে আমরা যদি লসাগু করি sin θ বাইরে থাক, তাহলে আমরা লসাগু করলে নিচে আমাদের হবে হলো cot θ প্লাস cosec θ ইন্টু cot θ মাইনাস cosec θ। তাহলে আমরা যদি cot θ প্লাস cosec θ কে এই দুটোকে ভাগ করি তাহলে এটা কেটে যাবে, থাকবে আমাদের cot θ মাইনাস cosec θ।
তাহলে কট থিটা মাইনাস কোসেক থিটা মাইনাস আবার কট থিটা মাইনাস কোসেক থিটা দিয়ে ভাগ করে এটা গিয়ে থাকবে আমাদের এটা, তাহলে কট থিটা প্লাস কোসেক থিটা থাকবে, কিন্তু এখানে আমাদের মাইনাস আছে বলে এটা আমাদের ভিতরে মাইনাস হবে, কট থিটা মাইনাস কোসেক থিটা। তাহলে মাইনাস কট থিটা প্লাস কট থিটা আমাদের কেটে গেল। তাহলে আমরা লিখতে পারি যে সাইন থিটা ইন্টু উপরে আমাদের দুটো কস থিটা হলো, তাহলে মাইনাস টু না কোসেক থিটা হলো আমাদের দুটো কোসেক থিটা বাই কট স্কোয়ার থিটা মাইনাস কোসেক স্কোয়ার থিটা। তাহলে আমরা সাইন থিটা লিখলাম ইন্টু উপরে যা আছে তাই লিখছি টু কোসেক থিটা, আর নিচের থেকে আমরা মাইনাস কমন নিলাম, মাইনাস কমন নিলে আমাদের হবে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা। তাহলে মাইনাস মাইনাস কেটে গেল। তাহলে আমরা উপরে লিখতে পারি যে টু সাইন থিটা ইন্টু কোসেক থিটা, আর কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা মানে আমরা ওয়ান, আর সাইন থিটা আর কোসেক থিটা পাশাপাশি থাকলে আমাদের ওয়ান হয়ে যায়, তাহলে টু ইন্টু ওয়ান মানে আমাদের টু অ্যান্সার। আমাদের পরের অঙ্ক বলা আছে যে 1/1 প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1/1 প্লাস কোসেক স্কোয়ার থিটার মান কত। তাহলে এটা আমরা যা আছে তাই লিখছি 1/1 প্লাস প্লাস 1/1 প্লাস কোসেক স্কোয়ারকে লিখতে পারি আমরা 1/সাইন স্কোয়ার থিটা। তাহলে 1/1 প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1/ এটাকে যদি আমরা লসাগু করি তাহলে লসাগু হবে সাইন স্কোয়ার থিটা, আর এটা সাইন, এটা হবে সাইন স্কোয়ার থিটা প্লাস ওয়ান। তাহলে এটা 1/1 প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস এটা আমাদের উল্টে যাবে, তাহলে আমরা লিখতে পারি যে সাইন স্কোয়ার থিটা বাই 1 প্লাস সাইন স্কোয়ার থিটা। তাহলে আমাদের লসাগু হচ্ছে 1 প্লাস সাইন স্কোয়ার থিটা, তাহলে লসাগু তার উপরে আমাদের থাকছে 1 প্লাস এটার আছে সাইন স্কোয়ার থিটা। তাহলে এটা দুটো কেটে গেল উপর নিচে, তাহলে অ্যান্সার আমাদের 1। আমাদের পরের অঙ্ক বলা আছে 52 নম্বর যে সাইন স্কোয়ার থিটা ইন্টু কট স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইন্টু ট্যান স্কোয়ার থিটা সাংখ্যমান। তাহলে সাইন স্কোয়ার থিটা যা আছে তাই লিখলাম আমরা, ইন্টু কটকে আমরা লিখতে পারি যে কস স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা প্লাস এখানে কস স্কোয়ার থিটা আছে ইন্টু ট্যানকে আমরা লিখতে পারি যে সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা। তাহলে কস স্কোয়ার কেটে গেল, সাইন স্কোয়ার কেটে গেল, তাহলে আমাদের থাকলো কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। তাহলে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটার মান হলো আমাদের 1, এটাই অ্যান্সার। আমাদের পরের অঙ্ক 53 নম্বর অঙ্ক বলা আছে যে কস এ প্লাস কস স্কোয়ার এ সমান 1 হলে সাইন স্কোয়ার এ প্লাস সাইন টু দি পাওয়ার 4 এর মান কত। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি অতএব কস এ সমান সমান 1 মাইনাস কস স্কোয়ার এ। তাহলে 1 অতএব আমরা লিখতে পারি যে কস এ সমান সমান 1 মাইনাস কস স্কোয়ার মানে আমরা লিখতে পারি যে সাইন স্কোয়ার এ, সাইন স্কোয়ার এ। তাহলে উভয় পক্ষে যদি আমরা বর্গ করে দিই তাহলে আমরা লিখতে পারি যে কস স্কোয়ার এ সমান সমান এটাকে যদি আমরা বর্গ করে দিই তাহলে হবে আমাদের সাইন টু দি পাওয়ার 4 এ। কস স্কোয়ার মানে আমরা লিখতে পারি যে 1 মাইনাস সাইন স্কোয়ার এ সমান সমান সাইন টু দি পাওয়ার 4 এ। অতএব এখান থেকে আমরা লিখতে পারি যে সাইন টু দি পাওয়ার 4 এ থাকলো, আর এটা অপোজিট গেলে আমাদের প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস সাইন স্কোয়ার এ সমান 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 সমান, এটাই আমাদের অ্যান্সার।
আমাদের পরের অঙ্ক বলা আছে যে সাইন টু দি পাওয়ার 4 প্লাস সাইন স্কোয়ার থিটা সমান 1 হলে কট টু দি পাওয়ার 4 প্লাস সাইন স্কোয়ার থিটার মান কত? তাহলে কি এটাকে আমরা লিখতে পারি যে বা সাইন টু দি পাওয়ার 4 থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, বা সাইন টু দি পাওয়ার 4 থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার, মানে আমরা লিখতে পারি যে কস স্কোয়ার থিটা। তাহলে আমাদের যেটা চেয়েছে যে কট টু দি পাওয়ার 4 থিটা প্লাস সাইন টু দি স্কোয়ার সাইন স্কোয়ার থিটার মান কত? তাহলে কট টু দি পাওয়ার 4 কে আমরা লিখতে পারি যে কস টু দি পাওয়ার 4 থিটা বাই সাইন টু দি পাওয়ার 4 থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। তাহলে আমরা লিখতে পারি যে সাইন টু দি পাওয়ার 4 থিটা মানে আমরা কস স্কোয়ার থিটা জানি, তাহলে উপরে কস টু দি পাওয়ার 4 থিটা যা আছে থাক, আর নিচে সাইন টু দি পাওয়ার 4 মানে আমরা লিখতে পারি যে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। তাহলে এখানে দুটো এখানে চারটে, তাহলে কাটলে আমাদের কস স্কোয়ার থিটা থাকলো প্লাস সাইন স্কোয়ার থিটা। তাহলে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটার মান আমরা জানি 1, এটাই অ্যান্সার। আমাদের পরের অঙ্ক বলা আছে যে ত্রিভুজ এবিসি এর কোণ এ 90 ডিগ্রি এবং এবি যোগ এসির মান 8 একক, বিসি 2√5 একক হলে সাইন বি যোগ সাইন সি কত? তাহলে একটা সমকোণী ত্রিভুজ আঁকছি আমরা, আর এখানে বলা আছে যে কোণ এ 90 ডিগ্রি, তাহলে এটা হলো কোণ এ হলো 90, তাহলে এটা আমাদের এ, এটা বি, এটা সি। তাহলে আমাদের বলা আছে যে সাইন বি যোগ সাইন সির মান, তাহলে সাইন বি যোগ সাইন সি। তাহলে সাইন বি মানে আমরা জানি যে সাইন মানে লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব আমাদের এখানে এ বি বাই বিসি, যোগ সাইন সি মানে আমরা জানি যে আবার সি কোণের সাপেক্ষে আমাদের লম্ব হলো আমাদের এসি আর অতিভুজ হলো আমাদের বিসি, তাহলে লসাগু আমাদের বিসি, তাহলে উপরে আমাদের হলো এ বি যোগ বিসি। তাহলে এ বি যোগ বিসির এ বি যোগ এটা এসি হবে, এ বি যোগ এসির মান আমাদের এ বি যোগ এসির মান আমাদের 8 বলা আছে, আর নিচে বিসির মান আমাদের বলা আছে 2√5, তাহলে 2 দিয়ে একে কাটলে 4 হয়, তাহলে এটা হলো 4/√5। আমাদের পরের অঙ্ক 56 নম্বর বলা আছে ত্রিভুজ এবিসি এর কোণ বি 90 এবং এবি আর বিসি সমান সমান 1 এবং সেমি আর এসি √3 সেমি হলে কস এ যোগ কস সির মান কত? তাহলে একটা সমকোণী ত্রিভুজ আঁকছি আমরা, যার কোণ বি হলো 90 ডিগ্রি, তাহলে কোণ বি এটা 90 ডিগ্রি, তাহলে এটা এ, এটা বি, এটা সি। তাহলে আমাদের কস এ যোগ কস সি বলে, তাহলে কস এ যোগ কস সি। তাহলে কস এ মানে আমরা জানি কস মানে হলো ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি বলতে আমাদের এখানে এ কোণের সাপেক্ষে ভূমি আমাদের হবে এ বি আর অতিভুজ আমাদের হবে এসি, আর সি কোণের সাপেক্ষে ভূমি হবে আমাদের বিসি আর অতিভুজ হবে আমাদের এসি। তাহলে এসি যদি আমাদের লসাগু হয় তাহলে উপর হচ্ছে এ বি যোগ বিসি, তাহলে এ বি যোগ বিসির মান আমাদের বলা আছে 1 আর এসির মান আমাদের বলা আছে যে √3, তাহলে আমাদের অ্যান্সার হবে 1/√3। আমাদের পরের অঙ্ক বলা আছে 3 cos থিটা প্লাস 4 sin থিটা সমান 5 হলে cot থিটার মান কত? যদি আমরা এটাকে এ আর এটাকে বি ধরি, আর যদি এটার স্কোয়ার যোগ এটার স্কোয়ার এর মান যদি 5 স্কোয়ার হয়, তাহলে আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারি যে যদি আমরা 3 স্কোয়ার যোগ 4 স্কোয়ার, 3 স্কোয়ার মানে হলো 9 আর 4 স্কোয়ার মানে হলো 16, তাহলে 16 আর 9 আমাদের 25, 25 মানে হলো 5 স্কোয়ার, মানে আমাদের তাহলে 5 স্কোয়ার বেরিয়ে যাচ্ছে। তাহলে আমরা জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা
সমান সমান 1। তাহলে এখান থেকে যদি আমরা এরকম লিখি, এটা একটু ঘুরিয়ে লিখছি, যে কস স্কয়ার থিটা মানে আমি লিখতে পারি যে কস থিটা ইন্টু কস থিটা, প্লাস সাইন থিটাকে আমরা লিখতে পারি যে সাইন থিটা ইন্টু সাইন থিটা সমান সমান 1। এবার এটাকে যদি আমরা এর সঙ্গে কম্পেয়ার করি, তাহলে এই কস চলে যাচ্ছে, তাহলে এই কস থিটা সমান সমান আমরা লিখতে পারি 3। অতএব কস থিটা সমান সমান 3। আবার এই সাইন থিটা আর এই সাইন থিটা বাদ যাচ্ছে, তাহলে আমাদের এই সাইন থিটার মান হচ্ছে আমাদের 4। তাহলে সাইন থিটা এর আমাদের পরের অঙ্কটা বলা আছে যে 3 কস থিটা প্লাস 4 সাইন থিটা 5 হলে কট থিটার মান কত। সবার আগে আমাদের দেখতে হবে যে এই 3 স্কোয়ার যোগ এই 4 স্কোয়ার, 3 স্কোয়ার মানে আমাদের 9 আর 4 স্কোয়ার মানে আমাদের 16। 16 আর 9 যোগ করলে আমাদের 25, 25 মানে আমাদের হলো 5 স্কোয়ার। মানে এটার বর্গ যোগ এটার বর্গ সমান সমান যদি এটার বর্গ হয়, তাহলে আমরা এইভাবে অঙ্কটা করতে পারবো যে 3 কস থিটা, এটাকে আমরা লিখছি যে 3 কস থিটা যোগ 4 সাইন থিটা সমান সমান 5। তাহলে 5টাকে যদি আমি এদের তলায় নিয়ে আসি, তাহলে আমি লিখতে পারি যে 3/5 কস থিটা প্লাস 4/5 সাইন থিটা। তাহলে এই পাশে আমাদের 1 থাকলো। তাহলে এটাকে যদি আমি 1 নম্বর সমীকরণ করে রাখি, আর আমরা জানি যে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা এর মান 1। তাহলে এটাকে আমরা লিখতে পারি যে কস থিটা ইন্টু কস থিটা, দুটো কস স্কোয়ার ছিল বলে আমরা কস থিটা ইন্টু কস থিটা লিখলাম, আর সাইন স্কোয়ার আছে বলে আমরা লিখলাম সাইন থিটা ইন্টু সাইন থিটা সমান সমান 1। তাহলে এটা আমরা যদি 2 নম্বর সমীকরণ ধরি, তাহলে 1 আর 2 যদি কম্পেয়ার করি, তাহলে কস থিটা আমাদের কেটে যাচ্ছে, থাকছে কস থিটার মান আমরা 3/5। তাহলে কস থিটা সমান সমান 3/5। আবার এই সাইন থিটা বাদ গেলে, তাহলে সাইন থিটার মান আমাদের 4/5, 4/5। তাহলে আমাদের মান বের করতে হলো যে কট থিটা। অতএব কট থিটা সমান সমান আমরা লিখতে পারি যে কস থিটা বাই সাইন থিটা। তাহলে কস থিটার মান আমাদের 3/5 বাই সাইন থিটার মান আমাদের 4/5। তাহলে 5 5 কেটে গেল, অ্যান্সার আমাদের 3/4। এটাই হলো আমাদের অঙ্ক। আমাদের 18 নম্বর অঙ্ক বলা আছে যে 5 cos থিটা 12 সাইন থিটা সমান 13 হলে এটার মান বের করো। এটা 17 নম্বর অঙ্কের মতনই হবে আমাদের। তাহলে আমরা লিখতে পারি যে 13টা 5-এর তলায় চলে যাবে, তাহলে 5/13 cos থিটা, আর এটাকে লিখলাম আমরা প্লাস অফ -12/13 ইন্টু সাইন থিটা সমান সমান 1। এটাকে আমরা সাজিয়ে লিখলাম। তা আমরা জানি যে cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান সমান 1। তাহলে এটাকে আমরা যদি লিখি cos থিটা ইন্টু cos থিটা প্লাস সাইন স্কোয়ার থিটাকে যদি আমরা লিখি যে সাইন থিটা ইন্টু সাইন থিটা সমান সমান 1। তাহলে এটা যদি আমরা 1 নম্বর সমীকরণ আর এটা যদি আমরা 2 নম্বর সমীকরণ ধরি, তাহলে দুটো যদি কম্পেয়ার করি, তাহলে cos cos কেটে যাবে। তাহলে এখানে আমরা cos থিটা সমান সমান আমরা জানি যে 5/13 হবে। আবার এখানে সাইন সাইন যদি যায়, তাহলে সাইন থিটা, আর সাইন থিটা মানে আমরা লিখতে পারি যে সাইন থিটা সমান সমান -12/13। তাহলে আমাদের যেটা মান বের করতে দিচ্ছে যে 5 সাইন থিটা প্লাস 12 cos থিটা, এটার মান বের করতে দিচ্ছে। তাহলে 5 ইন্টু সাইন থিটার মান আমাদের -12/13 প্লাস 12 ইন্টু cos থিটার মান আমাদের 5/13। তাহলে -5 × 60/13
প্লাস 5×60/13, তাহলে প্লাস মাইনাস কেটে গেলে আমাদের অ্যান্সার আমাদের 0। আমাদের পরের অঙ্ক বলা হচ্ছে যে এ সাইন থিটা মাইনাস বি কস থিটা সি হলে এ কস থিটা প্লাস বি সাইন থিটার মান কত। তাহলে এটাকে যদি আমরা বর্গ করি তাহলে এ সাইন থিটা মাইনাস বি কস থিটা তার হোল স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার। তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র যদি করি তাহলে আমরা লিখতে পারি এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা মাইনাস 2a সাইন থিটা ইন্টু বি কস থিটা প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটা সমান সমান সি স্কোয়ার। তাহলে এই স্কোয়ারটাকে আমরা রাখলাম, আর সাইন স্কোয়ার মানে আমরা লিখতে পারি 1 মাইনাস কস স্কোয়ার থিটা মাইনাস 2a সাইন থিটা ইন্টু বি কস থিটা প্লাস বি স্কোয়ার ইন্টু কস স্কোয়ারকে লিখতে পারি আমরা 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা আর বা এখানে থাকবে সমান সমান সি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে এ স্কোয়ার মাইনাস একে গুণ করলে হবে এ স্কোয়ার কস স্কোয়ার থিটা মাইনাস 2a সাইন থিটা ইন্টু বি কস থিটা, আর এটা দিয়ে একে গুণ করলে আমরা লিখতে পারি বি স্কোয়ার মাইনাস বি সাইন স্কোয়ার থিটা সমান সমান সি স্কোয়ার। তাহলে আমরা যদি এটাকে সাজিয়ে লিখি যে মাইনাস এ স্কোয়ার কস স্কোয়ার থিটা মাইনাস 2a সাইন থিটা ইন্টু বি কস থিটা মাইনাস বি সাইন স্কোয়ার থিটা সমান সমান সি স্কোয়ার। আর এই স্কোয়ার ও পাশে গেলে মাইনাস হয়ে স্কোয়ার হয়ে যাবে, আর বি স্কোয়ার ও পাশে গেলে মাইনাস বি স্কোয়ার। বা এখান থেকে যদি আমরা মাইনাস কমন নিই তাহলে আমাদের লিখতে পারি যে এ স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস 2a সাইন থিটা ইন্টু বি কস থিটা প্লাস ওইটা আমাদের একটু মিস্টেক হয়ে গেছে, এটা বি স্কোয়ার হবে, তাহলে এটা আমাদের বি স্কোয়ার হবে। তাহলে বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা সমান সমান সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বা মাইনাস থাকলেও এটা আমরা লিখতে পারি যে এ কস থিটা প্লাস বি সাইন থিটা তার হোল স্কোয়ারের সূত্র সমান সমান, এখান থেকে যদি আমরা মাইনাস কমন নিই তাহলে আমরা লিখতে পারি এ স্কোয়ার যোগ বি স্কোয়ার যোগ মাইনাস সি স্কোয়ার। তাহলে এই মাইনাস আমাদের কেটে গেল, অতএব আমরা লিখতে পারি যে এ কস থিটা প্লাস বি সাইন থিটা সমান সমান প্লাস মাইনাস রুট ওভার এ স্কোয়ার যোগ বি স্কোয়ার বিয়োগ সি স্কোয়ার। আমাদের পরের অঙ্ক বলা যে 60 নম্বর যে 3 সাইন থিটা প্লাস 5 কস থিটা সমান 5 হলে 5 সাইন থিটা মাইনাস 3 কস থিটা মান কত। তাহলে আগেরটার মতো আমরা এটাকেও উভয় পক্ষকে বর্গ করে নিই। 3 সাইন থিটা প্লাস 5 কস থিটা তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 তার স্কোয়ার। তাহলে এটাকে যদি আমরা ভাঙি তাহলে এ স্কোয়ার প্লাস 2a বি প্লাস বি স্কোয়ার কস থিটা তার স্কোয়ার সমান সমান 5 5 আমাদের 25। তাহলে 3 সাইন থিটা স্কোয়ার মানে আমরা লিখতে পারি যে 9 সাইন স্কোয়ার থিটা প্লাস 2 ইন্টু 3 সাইন থিটা ইন্টু 5 কস থিটা
প্লাস 5 পেতে আমাদের 25 cos স্কোয়ার থিটা সমান সমান 25। তাহলে বা এটাকে আমরা লিখতে পারি যে 9 ইন্টু সাইন স্কোয়ার মানে আমরা লিখতে পারি 1 মাইনাস cos স্কোয়ার থিটা প্লাস 2 ইন্টু 3 সাইন থিটা ইন্টু 5 cos থিটা প্লাস 25 ইন্টু cos স্কোয়ারকে লিখতে পারি আমরা 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান সমান 25। বা এটাকে আমরা যদি গুণ করে তাহলে লিখতে পারি 9 মাইনাস 9 cos স্কোয়ার থিটা প্লাস 2 ইন্টু 3 সাইন থিটা ইন্টু 5 cos থিটা প্লাস 25 মাইনাস 25 সাইন স্কোয়ার থিটা সমান সমান 25। বা তাহলে এখানে মাইনাস 9 cos স্কোয়ার থিটা প্লাস 2 ইন্টু 3 সাইন থিটা ইন্টু 5 cos থিটা মাইনাস 25 সাইন স্কোয়ার থিটা সমান সমান 25 আর 9টা ওপাশে গেলে আমাদের -9 আর এটা -25। তাহলে +25 -25 আমাদের কেটে গেল। বা এখান থেকে যদি আমরা মাইনাস কমন নিই তাহলে আমরা এরকম লিখতে পারি যে 3 cos থিটা তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 3 cos থিটা, এটা একটু সাজিয়ে লিখছি, ইন্টু 5 সাইন থিটা প্লাস 5 সাইন থিটা তার হোল স্কোয়ার সমান সমান -9। মাইনাস মাইনাস আমরা দুপাশে কেটে দিলাম। বা 3 cos থিটা মাইনাস 5 সাইন থিটা তার হোল স্কোয়ার সমান সমান 9। অতএব 3 cos থিটা মাইনাস 5 সাইন থিটা সমান সমান +-3।